আসসালামু আলাইকুম। আমার বাড়ি বাহারটা থানা, স্বল্পদা শালগ্রাম, নেত্রকোনা জেলা, সাঁওতা 2 নং ইউনিয়ন। আমি প্রকৃত পুরুষ ছিলাম, আমি কিন্তু হিজড়া ছিলাম না। আমি করছি, আমার বাচ্চা কাচ্চা সবই আছে, কিন্তু নেত্রকোনা জেলা তাজু রূপে লতা, ঠিক আছে, নেত্রকোনা জেলা সর্দানি। ওর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল, ভাই সম্পর্ক ছিল, ওরা আমার ভাই বানাইছিল। তারপরে আমার দাওয়াত দিল যে তুমি আমার বাসায় আসো, ঠিক আছে, বেড়াই যাও। তা আমি ওর বাসায় গেলাম, গেলে পরে তারপরে ওই আমারে, ঠিক আছে, আরেক জায়গায় নিয়ে গেল মদন থানা। ওই যে মদন থানা আছে, মদন থানা আমার নিয়ে গেল স্বর্ণার বাসায়, মেহেদি হাসান সানা ওরূপে স্বর্ণা, ওর বাসায় নিয়ে গেল। সাথে আসছিল কমলা, আটপাড়া থানার শাহানি পরপে কমলা। ওরাই আমার নিয়ে গেল আটপাড়া থানা, এই মদন থানা নিয়ে, ঠিক আছে, আমার খাওয়া দাওয়া করাইলো। তারপরে আমার মেডিসিন কি দিয়ে দিল, খাওয়ার মধ্যে মেডিসিন দিয়ে, ঠিক আছে, এই সানার বাসাতেই আমার অপারেশন করলো। অপারেশন করলে যখন আমার জ্ঞান ফিরছে 4-5 ঘন্টা পরে, ঠিক আছে, তখন আমি তো দেখি না, কি রে আমার এমন কেন, আমার পুরুষঙ্গ কি হয়েছে, এই সেই। তখন ওরা আমার, ঠিক আছে, কত রঙের বুঝ ভাব এই সেই, ঠিক আছে, যে আমাদের জগতে থাকলে এই সেই অনেক লাখ লাখ টাকা কামাইতে পারবে, অনেক লাখ লাখ টাকার মুখ দেখতে পারবে। আমি বলছি আমার লাখ 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 টাকার তো কোনো প্রয়োজন নাই, আমার বাবার যা আছে এতেই তো আমার প্রয়োজন। আমি একটা কর্ম করতে পারি, আমি টিলারি দর্জি কাজ করতাম বাহারটা বাজারে, তা আমার এইসবের চাঁদাবাজির কিন্তু আমার প্রয়োজন নাই, আমি চাঁদাবাজি করবো কেন, কি কারণে? কিন্তু ওরা কি করলো, তারপরে আমার, ঠিক আছে, যখন আমি আয় পড়লাম আমার বাড়িতে ফালাইতে গেল, আমার বাড়িতে ফালাইতে পরে আমার ফ্যামিলি, ঠিক আছে, আতঙ্ক লাগিয়ে গেল। আমার বোন, তারপরে আমার ছেলে, ওরা আতঙ্ক লাগিয়ে গেল যে হ্যাঁ আমরা আইনের কাছে যাই, এই যাই সেই যাই। তখন ওরা আইনের কাছে যখন যাইতে বাধ্য হয়েছে, কিন্তু আইনত পুলিশে জানেনি কেমন, ঠিক আছে, মানে কই যামু, কার কাছে যামু, ঠিক আছে। তো ওরা হেরা আবার বুঝ দিল যে শুনো তোমার ভাই, ঠিক আছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, যা হয়েছে, ঠিক আছে, আর চলো আমরা এটা মিল করে, ঠিক আছে, তোমার আমার বোনেরে কি আমার ছেলেরে ওরারও, ঠিক আছে, আতঙ্ক লাগাই দিল। আমার বোনেরা ডর ভয় দেখাইলো, ঠিক আছে, তোমরা আমার আইনের সাথে যাইবা, আমরা সাথে পারতা না। তে হেরা তো হিজড়ার অনেক শক্তি, অনেক যে আমি হিজড়া হয়েছে, আমি জানি যে হিজড়ার কি শক্তিটা দেখা, কিন্তু হেরা মনে ডরাইয়া আর হেরা আইনের কাছে আর গেছে না। না যাইলে এই যে আমি হেরার সাথে জড়িত হয়ে গেলাম জড়িত হয়ে যাওয়ানের, ঠিক আছে, ওরা আমার দিয়ে সাদাবাজি করা। ও 10 থানার মালিক, তাজু ওরপে লতা, ও 10 থানার মালিক, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একটা ছেলে ছিল, যেমন কমলা ওরপে সানিপ, ও একটা ছেলে, যেমন মদন থানার স্বর্ণা, ও মুক্তিযোদ্ধার সন্তান, ও একটা ছেলে। কিন্তু ওরা কেউ হিজড়া না। এই মনোরঞ্জন ভালো ভালো পুরুষ আইনা, ঠিক আছে, চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, রাইতের পর রাত ওরা সন্ত্রাসী করাইতে, চাঁদাবাজি করতে, গাড়ির ভিতরে, ট্রেনের ভিতরে, বাসের ভিতরে, হাট বাজারে, মানুষের ঘরে ধরে যায়, একটা বাচ্চা হইলে, একটা বিয়ে হইলে জুট জুলুম সবকিছু ওরা করা। এই চাঁদাবাজি করানোর জন্যই সন্ত্রাস ভাই হিজড়া বাড়াইতেছে, ভালো ভালো ছেলেদের কাইনে শাড়ি পরা। যেমন একটা ছেলের জীবন কিভাবে, মানে একটা প্রকৃত পুরুষ করলে তার অপারেশন করা যায় না, সবাই তো করতে পারে না, একটা দুইটা করে নিয়ে করে। কিন্তু কি করা প্রথমে নিয়া, যেমন মায়াবরী আছে, মহিলারা যে জিনিসটা খা, এই জিনিসটা ছেলেদেরকে খাওয়াইয়া হরমোন নষ্ট করে রাখে, নষ্ট করিয়া তারপরে ছেলেদেরকে দিয়ে চাঁদাবাজি করা। নেত্রকোনা জেলার ভিতরে যতগুলো আছে সব পুরুষ, কিন্তু হিজড়া নাই গিয়া। এই যে রাজুর বাজার যারা দিয়ে করা চাঁদা করা, এই চাঁদাবাজি করাইতেছে সবটি পুরুষ। রাজুর বাজার দিনে রাইতে 24 ঘন্টায় চাঁদাবাজি করাইতেছে সব পুরুষ। এই লতা তাজু সব করাইতেছে। এই যে দেখেন ওরা, এই যে একটা হিজা, ওর জীবন এমন ভাবে নষ্ট করছে। যারা আছে ওরা সবাই ছেলেও আছে, এরও কাটছে, আর ওরা যারা আছে সবাই ছেলে। কিন্তু ওরা এই অত্যাচারের জুলুমে, এই যে ওরা, ঠিক আছে, আমরা এই অত্যাচার আর ভাল লাগে না, আমরা এই অত্যাচার করে না। ওরা ফ্যামিলির উপরে আক্রমণ করে, ওরা ফ্যামিলির উপরে সারা হিজড়া নিয়ে যায়, একটা ফ্যামিলির বাড়িতে যায়, ঠিক আছে, আক্রমণ করে, ফ্যামিলির উপরে চাপ দে, না হলে কোর্টে মামলা করে দে। যেমন দেখেন আজকে আমি আইনের কাছে যাই, কিনু সহযোগিতা পাইতে পারতাছি। আমি চাইতাছি হিজড়া বলে কিন্তু শব্দ নাই গিয়া, হিজড়া বলে কিন্তু শব্দ নাই, যেভাবে চাঁদাবাজি বদ্ধ হয়ে যা। ওই লতা যেভাবে আমার জীবনটা নষ্ট করছে, এবার যেন আর কিনু মায়ের সন্তান যেভাবে নষ্ট না হয়, আর আমার মতন যেবার পরিস্থিতি শিকারে যাবা না হয়, আমি এটা চাই, ঠিক আছে, আমি মুক্তি চাই। আর এই যে যেমন আমার উপরে আইনের ব্যবস্থা, আমার ছেলের উপরে আইনের ব্যবস্থা, এটার জন্য আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই। আর ওই যে ভালো ভালো ছেলেদের নিয়ে যাবে কার্যক্রম না করতে পারে, কিন্তু চাঁদাবাজি না করাতে, আমি এটা বদ্ধ চাই।